আমার নাইমের কোনো কিছুই বার করতে পারে নাই রে। জীবন নই এই বাইরে সিগারের সঙ্গে আগুন রে। কোনো কিছু নিয়ে বাইরে চলে নাই। আমার পুত্র ময়ে হাসি নাই, কাল গন নেই, আমার সার্টিফিকেট সবই হাজারের মতো ঘর পড়ছে। আগুনটা খুব দ্রুত ছড়াইছে বাতাসে। ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, আমরা পাইপ দিয়ে পানি মারছি, মাইরেও আমরা আগুন নিয়ন্ত্রণ করতে পারি না। ফায়ার সার্ভিস লোক সহ অনেক কষ্ট করছি আমরা। 2 থেকে 3 হাজার। কতগুলো ঘর পড়ছে? 2 থেকে 3 হাজার মিনিমাম। অনেক তো দেখেন, এটা তো আর আমি বলে তোমার প্রায়, এটা তো আর মুখে বলা যাবে না। সবাই তো 2তলা 3তলা বর্তমানে না করে বই রয়েছে। আগে মানুষ একতলায় ছিল, রুম কম ছিল, 2তলা 3তলা প্রায় 3000 মতো রুম। শুরুতে আগুন লাগছে অল্প, পরে যে আস্তে আস্তে যে সিলিন্ডারে যে মানুষ ব্যবহার করে সিলিন্ডার যে দ্রুত আগুন লেগে গেছে। কারণ আগুন তার সিলিন্ডারে পানি দিলে আর নিবে না, কারণ কেউ প্রতিশ্রুতি বুঝে না। অনেক জন্য আগুন লাগে, তো হঠাৎ করে আস্তে দিতে প্রায় 4 ঘন্টা আগুন লাগে এই দুর্ঘটনাটা এই ঘটছে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখছি, দেখলে কি নিবারের কোনো ক্ষমতা নাই। আগুনের মেলা দূরে আমরা ওই মাত্রা গ্যারেজ আগুন আইতেছে, তারপরে গ্যারেজ হয়। গ্যারেজ আমার গাড়ি তো বাড়ি পাইছি, পরে আর যাবা ফায়ার সার্ভিস ঢুকছে মানুষ আর যাবাইছি। কি কি ছিল? সবই ছিল ঘর, 2টা রুমে যা ফার্নিচার, ফ্রিজ, টিভি সবই আছে। হ্যাঁ, মাইরার গয়নাগাটি আপনি কিছু নিয়ে বাইরে আর আগের রুম ছিল একতলা, অনমন 2তলা করছে, 3তলা করছে। সবাই আগের রুম মনে করেন যে পরিমাণ পড়ছে 1000 রুম হলে হতো, আর একটা পরিমাণ মনে করেন ডাবল হওয়ার কারণে 3000 রুম হয়ে গেছে। সবাই ক্ষতিগ্রস্ত, কি করবেন, কিছু করার নাই তো। আল্লাহ তাআলা তার আর কোনো হাত নাই।